38 দাগের প্রশ্ন আছে ভারত সভার প্রতিষ্ঠাতা কে? লালা লাজপত রায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিনচন্দ্র পাল আর উমেশচন্দ্র ব্যানার্জি। তো এখানে 38 দাগের সঠিক উত্তরটা কি হবে? তো এখানে 38 দাগের সঠিক উত্তর হবে ভারত সভার প্রতিষ্ঠাতা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বিদ্যাগ হবে সঠিক উত্তর, ভারত সভার প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 39 দাগের প্রশ্ন আছে ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি সেফটি ভালভ হিসেবে দেখতে চেয়েছিলেন কে? অ্যালান অক্টাভিয়ান হিউম, লর্ড লিটন, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো এখানে 39 দাগের সঠিক উত্তরটা আপনার কী হবে? তো এখানে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি সেফটি ভালভ হিসেবে দেখতে চেয়েছিলেন, সেটা হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম। ইনি কিন্তু ভারতীয় কংগ্রেসের জনক, অর্থাৎ অ্যালান অক্টাভিয়ান হিউম। এর দাগ হবে সঠিক উত্তর। 40 দাগের প্রশ্ন আছে সাইমন কমিশন কবে ভারতে এসেছিলেন? 1937, 1927, 1935 আর 1947। সাইমন কমিশন ভারতে কবে এসেছিলেন? তো সাইমন কমিশন কিন্তু ভারতে এসেছিলেন 1927 সালে। সালটা ভালো করে মনে রাখবেন, সাইমন কমিশন 1927 সালে ভারতে এসেছিলেন। বিদ্যাগ হবে সঠিক উত্তর। 41 দাগের প্রশ্ন আছে লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ আর মণিপুর। তো এই লোকটাক হ্রদ এটা কিন্তু মণিপুরে অবস্থিত। বিদ্যাগ হবে সঠিক উত্তর। 42 দাগের প্রশ্ন আছে ডুরান্ড রেখা কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে? ভারত চীন, ভারত আফগানিস্তান, ভারত ভুটান আর ভারত তিব্বত। তো এই ডুরান্ড রেখা এটা কিন্তু ভারত এবং আফগানিস্তানের মধ্যে সীমারেখা নির্ধারণ করে। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আফগানি ইঁদুর, আফগানি ডয়হস্যু র। তো দেখুন আফগানি ইঁদুর তার মানে আফগানিস্তান আর ইতেই ইন্ডিয়া, আফগানিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু ডুরান্ড রেখা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আফগানি ইঁদুর এটা মনে রাখলেই আপনি ডুরান্ড রেখাটা ভারত আফগানিস্তানের মধ্যে মনে রাখতে পারবেন। 43 দাগের প্রশ্ন আছে ভারতের সর্বোচ্চ বাঁধ হীরাকুদ, ভাকোড়া, মেত্তুর আর মাইথন। তো ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে ভাকোড়া। বিদ্যাগ হবে সঠিক উত্তর। ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে ভাকোড়া। এখন যদি এখানে ভাকোড়া আছে হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ, এখন বিষয় হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত তেহরি বাঁধ যার উচ্চতা হচ্ছে 261 মিটার, এটা কিন্তু ভারতের সবচেয়ে সর্বোচ্চ দৈর্ঘ্যের বাঁধ কিন্তু এই তেহরি বাঁধ। এটা কিন্তু উত্তরাখণ্ডের তেহরি জেলায় অবস্থিত। কিন্তু এখানে যেহেতু তেহরি নেই, এখানে ভারতের সর্বোচ্চ বাঁধ, তো এখানে আমরা ভাকোড়াটা বলতে পারি। ভাকোড়া হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ। তো এখানে যে ভাকোড়া বাঁধ আছে এটা কিন্তু পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের মধ্য দিয়ে গেছে। শতদ্রু নদীর উপরে কিন্তু এটা ভাকোড়া বাঁধ অবস্থিত। তো এর কিন্তু উচ্চতা 226 মিটার। এখন এখানে যেহেতু তেহরি নেই তাই আপনাকে দিতে হবে এই ভাকোড়া বাঁধ। বিদ্যাগ হবে সঠিক উত্তর। 45 দাগের প্রশ্ন আছে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? তারাপুর, ট্রম্বে, কালপক্কম আর নারোরা। তো এখানে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র হচ্ছে তারাপুর। এর দাগ হবে সঠিক উত্তর। 45-এর এর দাগ হবে সঠিক উত্তর। 46 দাগের প্রশ্ন আছে কলকাতার কাছে ঘুষুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্প কোন বছরে স্থাপিত হয়? 18 সালে, 1818, 1821, 1819, 1823। এর আগেও কিন্তু এই প্রশ্নটা আমরা করেছি, দুবার তিনবার বিভিন্ন রকম প্র্যাকটিস সেটে এসছে। তো সেখান থেকে আমরা এই প্রশ্ন উত্তর কিন্তু কমপ্লিট করেছি। তো অবশ্যই এটা আমাদের বলা উচিত। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1818 সালে কিন্তু প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি গড়ে ওঠে ঘুষুরিতে। কলকাতার কাছে ঘুষুরিতে কিন্তু এটা প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্প প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্প কিন্তু স্থাপিত হয় 1818 সালে। এর দাগ হবে সঠিক উত্তর। 47 দাগের প্রশ্ন আছে নিচের কোন অঞ্চলটি মুক্তা আহরণের জন্য বিখ্যাত? তুতিকোরিন, কান্দালা, দিল্লি আর পুদুচেরি। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। মুক্তা আহরণের জন্য বিখ্যাত হচ্ছে তুতিকোরিন। এটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত।
তামিলনাড়ুতে অবস্থিত তুতিকোরিনকে কিন্তু আবার বলা হয় মুক্তার শহর। আর এই তুতিকোরিনকে কিন্তু বলা হয় লবণের রাজধানী। আর তামিলনাড়ুর সমুদ্রের তামিলনাড়ুর সমুদ্রের প্রবেশদ্বারও কিন্তু এই তুতিকোরিনকে বলা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। 48 দাগের প্রশ্ন আছে, ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বন গবেষণা কেন্দ্র দিল্লি, ভোপাল, দেরাদুন আর লখনৌ। তো এই বনের সঙ্গে কিন্তু দেরাদুনের একটা সম্পর্ক, তো এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। বনের সঙ্গে দেরাদুনের সম্পর্ক, বনদে বনদে তো বনদে মানে বন গবেষণা কেন্দ্র কিন্তু দেরাদুনে অবস্থিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো পরের প্রশ্নে। 49 দাগের প্রশ্ন আছে 49 দাগের প্রশ্ন আছে, নিচের কোন দ্রব্যটি রপ্তানি করে ভারতের বৈদেশিক আয় বেশি হয়? তামাক, চামড়া, ইলেকট্রনিক দ্রব্য, চা। তো এখানে 49 দাগের সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই কিন্তু চামড়া রপ্তানি করে ভারতের বৈদেশিক আয় কিন্তু বেশি হয়। বিদ্যাক হবে সঠিক উত্তর। 50 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গে এক্সপোর্ট প্রসেসিং জোন অর্থাৎ ইপিজেড এর কার্যাবলীর সূত্রপাত ঘটে রায়চকে, ফলতায়, কাকদ্বীপে আর হলদিয়ায়। তো এখানে 50 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে কিন্তু 50 দাগের যে প্রশ্নটা আছে, প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু ফলতায়। বিদ্যাক হবে সঠিক উত্তর। 51-এর প্রশ্ন আছে, ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের স্পর্শ করেছে? 4টি, 6টি, 5টি আর 3টি। তো ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু ভারতের 5টি। এটা 5টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে। সিদ্ধাক হবে সঠিক উত্তর। এই 5টি রাজ্য হলো কি কি? তো এখানে 5টি রাজ্য হচ্ছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, সিকিম আর বিহার। উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, সিকিম আর বিহার, এই 5টি রাজ্য কিন্তু পশ্চিমবঙ্গের সীমানায় স্পর্শ করেছে। 52 দাগের প্রশ্ন আছে, দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন বিশেষ ধরনের আয়না, সমতল আয়না, অবতল আয়না, উত্তল আয়না। তো দেখুন এই উত্তল অবতলে যেয়ে কিন্তু আপনার একটা অসুবিধা হয়। উত্তল আয়না কোথায় থাকে? উত্তল আয়না থাকে কিন্তু গাড়িতে, অর্থাৎ বাস ট্রেন ট্রামে যেগুলো থাকে, বাস মোটর গাড়িতে যেগুলো থাকে সেগুলো কিন্তু উত্তল আয়না হয়। অবতল আয়না এটা কিন্তু আপনার দন্ত চিকিৎসায় অবতল আয়না ব্যবহার করা হয়। তো এখানে 52 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, অবতল আয়না। অবতল আয়না আপনি মনে রাখবেন কি করে? দেখুন দাঁতের চিকিৎসা হয় কিন্তু নিচে, অর্থাৎ মাটিতে আপনি চেয়ার রেখে ডাক্তারবাবুরা দেখেন, সেই ক্ষেত্রে কিন্তু নিচে হয়। তাই আপনি ওটাকে সবসময় মনে করবেন অবতল মানে নিচের দিকে। তো সেই ক্ষেত্রে আপনি এটুকুভাবেই মনে রাখতে পারবেন যে দন্ত চিকিৎসা হয় যেহেতু নিচেই আমরা ডাক্তার দেখে, তো সেইভাবে কিন্তু আমরা অবতল মনে রাখতে পারি। আর উত্তল যেগুলো আছে সেগুলো যেমন মিরর ভিউ আর কি, বাস মোটর গাড়িতে যেগুলো লাগানো থাকে সেগুলো কিন্তু উত্তল আয়না থাকে। উত্তল আয়নার কাজ হচ্ছে চারিদিকে ছড়িয়ে দেওয়া, আর অবতল আয়নার কাজ হলো একটা নির্দিষ্ট দিকে চালনা করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর, অবতল আয়না। আর উত্তল আয়নার ক্ষেত্রেও কিন্তু সেই একই রকমভাবে মনে রাখতে পারবেন। যেমন অবতল আয়নার ক্ষেত্রে কিন্তু নিচে বোঝা যায় দাঁতের চিকিৎসা হচ্ছে, আর ঠিক উত্তল আয়না বলতে যখন মোটর গাড়ির যখন কেউ বাস লরি এসবগুলো চালায়, যখনই ড্রাইভাররা দেখবেন একটা পাশে যে আয়না থাকে, তো তাহলে তো ও উপরে উঠে সে আয়নাটা দেখছে, সে কিন্তু নিচে বসে আয়নাটা দেখছে না। সেই ক্ষেত্রে কিন্তু মোটর গাড়ি, বাস, ট্রেন, ট্রামে কিন্তু এই আয়না থাকে, উত্তল আয়না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর থেকেও কিন্তু আপনি সহজে উত্তল কোনটা আর অবতল কোনটা কীভাবে মনে রাখবেন করতে পারেন। যদি আপনি উত্তল অবতল সম্পর্কে অত না বিষয় জানেন, তবে এইটুকু মনে রাখলেই কিন্তু আপনার উত্তর আপনি বার করতে পারবেন। তো দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন অবতল আয়না। সিদ্ধাক হবে সঠিক উত্তর। এখানে 52 দাগের পরে আছে 53 অর্থাৎ 53 দাগের প্রশ্ন, ক্যান্সারের কারণে যে জিনিসগুলো সক্রিয়তা হয় সেগুলো হচ্ছে রেগুলেটরি জিন,
অঙ্কোজিন, স্ট্রাকচারাল জিন আর জাম্পিং জিন। তো 53-র সঠিক উত্তর হবে কিন্তু অঙ্কোজিন। ক্যান্সারের কারণে যে জিনগুলির সক্রিয়তা হয় সেগুলো হচ্ছে অঙ্কোজিন, অর্থাৎ 53-র সঠিক উত্তর হবে বিদ্যাগ, অঙ্কোজিন। আগের পেজে 53 পর্যন্ত প্রশ্ন করে এসেছি, এবার 54-এর প্রশ্ন। পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক হলো ইনসুলিন, টায়ালিন, পেপসিন আর ট্রিপসিন। তো এখানে 54-এর সঠিক উত্তর হবে কিন্তু এই পেপসিন, সিদ্ধাক হবে সঠিক উত্তর। পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎসেচক হচ্ছে পেপসিন। পেপসিন কী করে? পেপসিন হচ্ছে প্রোটন ভঙ্গক একটা উৎসেচক। পেপসিন প্রোটিনকে পেপটনে পরিণত করে, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। এটা প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম হচ্ছে পেপসিন, যেটা কিন্তু পাকস্থলী গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন হয়। 55 দাগের প্রশ্ন আছে, নিচের কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? তো প্রোটিনের অভাবে কী হয়? প্লেগরা, রিকেট, কোয়াশিয়রকর আর রেটিনাব্লাস্টোমা। তো এখানে অবশ্যই আপনারা বুঝতে পারছেন প্রোটিনের অভাবে কিন্তু কোয়াশিয়রকর হয়, অর্থাৎ বাইরের থেকে দেখলে আপনার দেহের হাড় দেখা যাবে, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো এই রোগটা হচ্ছে কোয়াশিয়রকর রোগ, যেটা কিন্তু প্রোটিনের অভাবে হয়। 55 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আপনার 55 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আপনার সিদ্ধাক, কোয়াশিয়রকর। 56-এর প্রশ্ন আছে, অ্যাস্ট্রোনমি বলতে নিচের কোন বিষয়ের উপর পড়াশুনো করা বোঝায়? তো অ্যাস্ট্রোনমি এইটা বলতে নিচের কোন বিষয়ের উপর পড়াশুনো করা হয়? চন্দ্র, তারকা, আকাশ আর সূর্য। তো এর সঠিক উত্তর হবে কিন্তু তারকা, বিদ্যাগের সঠিক উত্তর। এই প্রশ্ন কিন্তু ডব্লিউবিসিএসের প্রশ্ন, ডব্লিউবিসিএসে এই প্রশ্নটা পড়েছিল। তো অ্যাস্ট্রোনমি এটা বলতে বোঝায় যে এটা বলতে নিচের কোন বিষয়ে পড়াশোনা করা হয়, সেটা তারকা বিষয়ে, বিদ্যাগ হবে সঠিক উত্তর। 57 দাগের প্রশ্ন, এসি কারেন্ট ডিসিতে রূপান্তরিত করে। অল্টারনেটিভ কারেন্ট ডাইরেক্ট কারেন্টে পরিণত করে, এটা হচ্ছে রেকটিফায়ার, ডায়নামো, ট্রান্সফরমার, মোটর। তো এখানে 57-এর সঠিক উত্তর কী হবে? তো এখানে 57-এর সঠিক উত্তর হবে কিন্তু রেকটিফায়ার, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর, রেকটিফায়ারের সঠিক উত্তর। 58-এর প্রশ্ন আছে, নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? জল থেকে বরফ রূপান্তর, এটা কখনোই কিন্তু রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হয় না। জল বরফ জমে, এটা রাসায়নিক পরিবর্তন হয় না। লোহার চৌম্বকীকরণও কিন্তু আপনার রাসায়নিক পরিবর্তন হবে না, কিন্তু যদি বলতো লোহার ক্ষয়, তাহলে কিন্তু সেটা রাসায়নিক পরিবর্তন হতো। এই যে কাগজের দহন, এই কাগজের দহন কিন্তু রাসায়নিক পরিবর্তন হয়। আর এখানে আছে জলে চিনি দ্রবীভূত হওয়া, না, এটাও হবে না। এগুলো কিন্তু একই রূপান্তরিত, অর্থাৎ এগুলো সব ভৌত পরিবর্তন। এখানে কাগজের দহন, এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন, সিদ্ধাক হবে সঠিক উত্তর। কাগজ যদি আপনি পোড়ান, তা বায়ুর অক্সিজেনের সহযোগিতায় সেটা পুড়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইড আপনার উৎপন্ন হবেই হবে। তো এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। অর্থাৎ এইটা যখন আপনি রাসায়নিক পরিবর্তন করবেন, রাসায়নিক পরিবর্তন মানে একটা নূতন পরিবর্তনের একটা বিষয়। আপনি যখন একটা বিষয় কোনো রাসায়নিক পরিবর্তন করতে চাইছেন, তখন কিন্তু নূতন একটি রাসায়নিক পদার্থ উৎপন্ন হবে, তার নাম কিন্তু রাসায়নিক পরিবর্তন। আর এই জল থেকে বরফ মানে এটা কিন্তু, এগুলো ভৌত পরিবর্তন, ভৌত পরিবর্তনের কিন্তু রূপ একই থাকে, ওটা কিন্তু পাল্টায় না। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু কাগজের দহন, সিদ্ধাক হবে সঠিক উত্তর। 59 দাগের প্রশ্ন আছে, কাচের সঙ্গে বিক্রিয়া করে বলে কোন পদার্থটিকে কাচের পাত্রে রাখা যায় না? সঠিক উত্তর কী হবে? তো এখানে নাইট্রিক অ্যাসিড আছে, HNO3 মানে নাইট্রিক অ্যাসিড, HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা হাইড্রোব্রোমাইড, আর এটা হচ্ছে এইচএফ মানে কি? এইচএফ মানে হচ্ছে এটা কিসের চিহ্ন? এটা হচ্ছে পারদের চিহ্ন কিন্তু এইচএফ। তো এইচএফ হচ্ছে কাচের সঙ্গে বিক্রিয়া করে, কাচ কাটতে কিন্তু এইচএফ লাগে, অর্থাৎ পারদ লাগে। তো এখানে কিন্তু কাচ কাটতে কী লাগে? তো এইচএফ, সিদ্ধাক হবে সঠিক উত্তর। 60 দাগের প্রশ্ন আছে, কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় স্পাম, ফলিস, ভাইরাস আর বাগ।
তো এর সঠিক উত্তর কী হবে? তো কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কিন্তু বলা হয় বাগ। ডির দাগ হবে সঠিক উত্তর, বাগ। 61 দাগের প্রশ্ন আছে, আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? সরোদ, তবলা, সেতার আর বাঁশি। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু আমির খসরু সেতার বাদ্যযন্ত্র ব্যবহার করতেন। আমির খসরু সেতার বাদ্যযন্ত্র ব্যবহার করতেন। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আলাউদ্দিন খিলজির দরবারের একজন সঙ্গীত শিল্পী ছিলেন কিন্তু আমির খসরু। এছাড়াও সুলতানি যুগের কমপক্ষে 10জন ভিন্ন রাজার রাজসভায় সদস্য ছিলেন। আমির খসরু ছিলেন কিন্তু ভারতের একজন সুফি গায়ক, কবি এবং পণ্ডিত। আমির খসরুকে কিন্তু বলা হয় ভয়েস অফ ইন্ডিয়া বা প্যারট অফ ইন্ডিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু আমির খসরু কিন্তু একজন সেতারবাদক ছিলেন, সেতার বাদ্যযন্ত্র ব্যবহার করতেন। 62 দাগের প্রশ্ন আছে, ফুটবল খেলায় কাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়? মারাদোনা, পেলে, গুলিট আর বেকেনবাওয়ার। তো এখানে কিন্তু ফুটবল খেলায় কাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু পেলেকে কিন্তু ফুটবল খেলায় ব্ল্যাক ডায়মন্ড বলা হয়, পেলে। অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। পেলে কিন্তু ব্রাজিলের হয়ে খেলতো, অর্থাৎ ব্রাজিলের পেলে। বিদ্যাক হবে সঠিক উত্তর। 63 দাগের প্রশ্ন দেখব। 63 দাগের প্রশ্ন আছে, মালয়েশিয়া মুদ্রার নাম কি? পাউন্ড, নলট্রাম, রিঙ্গিট আর ইউরো। তো আপনারা দেখবেন কখনো কখনো মানুষ কিন্তু কাজের সন্ধানে অনেকেই কিন্তু মালয়েশিয়ায় কিন্তু গেছে, আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকেই গেছে মালয়েশিয়ায়। তো যখন তারা যাবে, তার বাড়ির আশেপাশের মানুষরাও কিন্তু জানতে পারবে যে এই মালয়েশিয়ার মুদ্রা কী নাম, কারণ মোটামুটিভাবে তারা কিন্তু এসে বলে মালয়েশিয়ার 1 টাকা সমান আমাদের এখানে কত টাকা, এটা কিন্তু তারা বলে। তা মালয়েশিয়ার মুদ্রার নাম তারা কিন্তু সবসময় বলে। তো দেখবেন, আপনারা একটু খেয়াল করবেন, যারা মালয়েশিয়ার থেকে এসছে আপনার বাড়ির আশেপাশে কেউ যদি থাকে তাহলে এর সঠিক উত্তর বলে দেবে। তো মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিট। সিদ্ধাক হবে সঠিক উত্তর, রিঙ্গিট কিন্তু মালয়েশিয়া মুদ্রার নাম। 64 দাগের প্রশ্ন আছে, নিচের কোনটি পৃথিবীর প্রথম বাণিজ্যিক কম্পিউটার? এটা আছে। তো এখানে যেগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে 64 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে সিদ্ধাকে আছে ইউএনআই, মানে ইউনিভ্যাক অন, ইউএনআই ভিএসি অন, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। 65 দাগের প্রশ্ন আছে, পৌলু কাদের ডাকনাম? মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, ফরাসি সেনাবাহিনী, জাপানের সেনাবাহিনী, ইংরেজি সেনাবাহিনী। তো ইংরেজ সেনাবাহিনী হবে না, এটার সঠিক উত্তর হবে জাপানের সেনাবাহিনী। জাপানের সেনাবাহিনীদের নাম কিন্তু হচ্ছে পৌলি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন জাপানের সেনাবাহিনী। 65 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। 66 দাগের প্রশ্ন দেখব।